আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলাল বাদিল মুস্তাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبيه رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال فتنة كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে অল্প কিছু আলোচনা শোনার জন্য, বোঝার জন্য তৌফিক দান করেছে। সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় হাবিব, যে নবী নবুয়তের পর থেকে ওনার জিন্দেগি থেকে সুমতির জন্য পুরো জিন্দেগি শেষ করে দিয়েছে, সে নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, যে বিষয়টুকু নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং শুনব, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। শেষ জামানায় অর্থের বিনিময়ে ঈমান বিক্রি করে ফেলবে। আসলে এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। বর্তমান জামানায় যদি বলি, আমাদের নিজেদের স্বার্থ আদায় করার জন্য আমরা আমাদের ঈমানটুকু যতটুকু থাকে সেটুকু আমরা কি করে দিই? বিলীন করে দিই, নষ্ট করে দিই। এবং আমরা আমাদের ইচ্ছাকৃতভাবে যাবতীয় যা কিছু কাজ আছে, ভালো মন্দ খারাপ, সব কাজের মধ্যে গুরুত্ব সহকারে কাজটুকু আমরা প্রাধান্য দিই আমাদের খারাপ কাজগুলোতে। যাই হোক, অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। আমার এই আলোচনাটুকু অবশ্যই বর্তমান খুব পর্যায়ক্রমভাবে কঠিন হয়ে দাঁড়িয়েছে, এমন পরিস্থিতি চলতেছে যে না বললেই নয়। তাই ভিডিওটুকু করতে বাধ্য হচ্ছি, এবং কি আলোচনাটুকু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা আলোচনাটুকু একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কি বলছে হাদিসটুকু একটু শুনে। হযরত আলারা তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা অন্ধকার রাতের ন্যায় ফিতনা আসার পূর্বেই। এখানে একটা জিনিস গুরুত্ব সহকারে বোঝানো হয়েছে যে তোমাদের অন্ধকার রাতের ন্যায় থেকে, তার মানে বোঝানো হয়েছে যে অন্ধকার রাতের ন্যায় আসার পূর্বেই আমাদেরকে সৎ কাজে প্রতিযোগিতা করতে বলছে। মানে ভালো কাজের প্রতিযোগিতা, যেরকম ধরেন আল্লাহর ইবাদত বন্দি করা, নামাজ কালাম পড়া, কোরআন তেলাওয়াত করা, এতিম অসহায়দের সাহায্য সহযোগিতা করা ইত্যাদি যেগুলো ভালো কাজ আছে, সেই ভালো কাজগুলোকে কি করা? প্রতিযোগিতা করা। আসলে হাদিসটি গুরুত্বপূর্ণ একটা হাদিস। তো বর্তমানে জামানায় আমাদের ভালো কাজের প্রতিযোগিতাটা আমাদের খুব কম। প্রতিযোগিতা এমন কম যে আমরা আমাদের ভালো কাজের প্রতিযোগিতা আমরা করার কোনো চেষ্টাই করি না। প্লাস আমাদের নিজের স্বার্থ আদায় করার জন্য আমরা খারাপ কাজটুকুই বেশি বেছে নিই। তারপর কি বলছে দেখেন, এরপর আমি আমার আলোচনাটুকু আসবো, হাদিসটুকু একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কেননা তখন মানুষ সকালবেলা মমিন থাকবে, তো সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। আসলে কথাটুকু বাস্তব। বর্তমানে আমাদের সমাজ না, রাষ্ট্র থেকে শুরু করতে গেলে আমাদের বাংলাদেশে যদি বলি, আজকে বর্তমানে আজকে ধরেন যে একটা অনুষ্ঠান চলছে, সেটা হলো দুর্গাপূজা। এই হাদিস থেকে সম্পূর্ণ মিল আছে আমি মনে করি। এই কারণে যে বর্তমানে এই যে পরিস্থিতি চলতেছে, আমাদের আলেম সমাজের মানুষগুলো হিন্দুদের সাথে হাত মিলিয়েছে। শুধু কি জানেন?
নিজের স্বার্থটুকু আদায় করার জন্য। আফসোসের বিষয়। সামান্য যদি বলতে যাই যে কিছু ভোটের কারণে নিজেকে ক্ষমতাশালী করার কারণে তারা আজকে হিন্দুদের সাথে হাত মিলিয়েছে। এবং কি এটাও দেখা যাচ্ছে, এটাও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যে তারা মন্দিরে যায় আল্লাহর প্রশংসা করতেছে। এটাও শোনা যাচ্ছে যে তারা বলছে, আলোচনা করছে যে আল্লাহর রহমতে এখানে আসার এবং কি শুকরিয়া জ্ঞাপন করছে সে রব্বুল আলামিতে, যে রব্বুল আলামিন আমাদেরকে ফেলে নাকি দুর্গা পূজার মন্দিরে হাজির হওয়া তৌফিক দান করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কি তো আফসোসের একটা বিষয়। মুসলিম জাতিদের মধ্যে যদি ইসলামের বিষয়টুকু গুরুত্ব প্রাধান্য না দিয়ে থাকে, তারা আজকে নিজের স্বার্থটুকু করার জন্য